কপালটা বড় ভালো, আল্লাহ পাক আমাদের আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষ হিসেবে প্রথমত আল্লাহ পাক আমাদের নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বলেন। 18,000 মাখলুক আমরা শুনেছি, কথাটা ঠিক নয়। মাখলুক কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না রে আব্বা। সুবহানাল্লাহ বলেন। ব্যাজ দিয়ে মোটা করেন, একটু ইকো কমায় দেন, বেশি দিয়েন না। কত মাখলুক আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত মাখলুকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে নির্বাচন করেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, আল্লাহ পাক আমাদেরকে কুকুর বানানোর ক্ষমতা ছিল কি ছিল না? গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি বানানোর শক্তি কিন্তু আল্লাহর ছিল। ওই আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবনত হয়ে বলছি যে আল্লাহ পাক প্রথম আমাদেরকে আশরাফুল মাখলুক মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শুধু মানুষ হিসাবে নয়, আল্লাহ পাক আমাদেরকে মুসলিম হিসাবে স্বীকৃতি দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত জাতি আছে, কত ধর্ম আছে, আল্লাহ পাক আমাদেরকে কাফের, খ্রিস্টান, ইয়াহুদ, নাসারা না বানিয়ে আল্লাহ আমাদেরকে মুসলিম করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত যদি সেজদা দিয়ে থাকি, এই শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। আল্লাহ তুমি আমার ওয়াজকে কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমি তো আর পারবো না, এ শক্তি আমার নাই আল্লাহ। এরা তো ঠিকই আসছে, এরা তো আমাকে অনেক বড় মনে করে আসছে, এরা তো আমাকে অনেক কিছু মনে করে আসছে। আল্লাহ আমি যে কিছু না তা তো তুমি জানো, তুমি এদেরকে কবুল করো। আল্লাহ পাক শুধু মুসলিম হিসাবেই কবুল করেন নাই, পৃথিবীতে আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর আমাদের জন্য পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি খুব সংক্ষিপ্ত সময় কথা বলবো। যাদের সামনে খালি জায়গা আছে একটু মেহেরবানি করে নাড়াচাড়া দিয়ে বসবেন। আমি চাচ্ছি বয়ান কম হোক, বরকত বেশি হোক এবং শোনা বলা সুন্নাত তরিকায় হোক। আমার কথাটা একটু রাখেন, যাদের সামনে খালি জায়গা একটু মেহেরবানি করে পূরণ করে বসুন। আল্লাহ আমার কথা যারা রাখছেন এ ওসিলায় জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই কষ্টের ওসিলায় মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। একটা দামি দোয়া করেছি ভাই। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد شكري قرن أعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান খুলুন একটু বরকত হিসাবে পড়ুন দ্বিতীয় বক্তা কত বারবার বিসমিল্লাহ বলাইছেন অনেক বরকত হয়েছে এই জন্য সকলেই মহব্বতের সাথে একটু পড়ুন জবান খুলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر إن أكرمكم عند الله إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله محبة بلون صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق محبة اكتو ذكر لا إله ইল্লাল্লাহ কারো জবান বন্ধ রাখবেন না মেহেরবানি করে রহমতের জোয়ার বয়ে যাইতেছে একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আরেকটু জোরে সুবহানাল্লাহ পড়েন সুবহান আরো জোরে সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাহে বুলবুল গাহে বুলবুল বাগিচায় ওই না সুরে গাহি
ইয়া লা ইলাহা এখনো অনেকে বলতে পারেন নাই, এটা কপাল পোড়ার লক্ষণ। জোরে সুবহানাল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা উপস্থিত কুল্লা কেলিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৩৫তম তাফসীরুল কুরআন মাহফিলের সবার মধ্যমণি, পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, বিশেষ করে আমার পিতার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিফাহ সালাত সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন পর্দারতা অবলা সরলা পরম শ্রদ্ধা কলিজার টুকরা আমার মায়েরা, সর্বাগ্রেই আল্লাহ পাকের শুকর জ্ঞাপন করছি এবং সেজদা অবনত হচ্ছি যে মালিক, যে রব দিনের নিসবতে উলামা হযরতের সহবতে তত্ত্ব সমৃদ্ধ ইখলাসপূর্ণ দিনের অতীব জরুরি দিনী কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, সেই মালিকের দরবারে শুকর। সকলেই প্রথমত জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলুন আবার বলুন একটু চেহারাটা উপর দিকে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা বার বলেন মাশাআল্লাহ। মন চাইতেছে ওয়াজের পরিবর্তে ফজর পর্যন্ত বসে বসে শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ করে দিই। প্রশ্ন করতে পারেন কেন হুজুর? তার কারণ হলো যে আপনারা যে এত কষ্ট করে বাদ এশা থেকে নিয়ে শুরু করে অদ্যবধি পর্যন্ত বসে আছেন, আপনাদের মতো এরকম কিছু মানুষ বাহিরেও আছে। জোরে বলেন আছে না নাই? বলুন তাদের আসার সুযোগ আছে না নাই? আসতে পয়সাও লাগে না, কিন্তু কপাল পোড়া সুযোগ থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনাদেরও চলে যাওয়ার সুযোগ আছে, যদি এখান থেকে চলে যান আপনাকে কেউ জোর করে রাখতে পারবে না, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আপনারাও যাইতে পারেন না। তারা সুযোগ থাকা শর্তে আসতে পারে না, আর আপনাদের সুযোগ থাকা শর্তে আপনারা যাইতে পারেন না। বলুন তো যারা আসতে পারে না আর যারা যাইতে পারেন না, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না? এই বড় সাংঘাতিক পার্থক্য, বড় একটি পার্থক্য। সে কি? আপনারা যারা এখানে বসে আছেন কষ্ট করে, আপনারা প্রত্যেকটা মানুষ আল্লাহ এবং রসুলের মেহমান। পৃথিবীতে মেহমান যত দামি হয়, তার আগমনের আয়োজনটা ভিআইপি হয়, অন্যান্য দিনের সে আদর আপ্যায়নটাও একটু ব্যতিক্রম হয়। আজকে মাদ্রাসায় আমাদের জন্য যে পরিমাণ, যত কোয়ালিটি খাবারের আয়োজন করেছে, নিশ্চয় প্রতিদিন এরকম হয়তো হয় না। কেন? মেহমান আসবে সে হিসাবে করেছে। আপনারা যারা এখানে এসেছেন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আল্লাহ এবং রসুলের মেহমান, আমাদের মেহমানদারি কি দ্বারা হলো? যদি ইখলাসের সাথে এসে থাকেন,
প্রথম মেহমানদারি হলো জীবনের সব গুনাহ মাফ। এই জন্যই 5 বার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন এক মালিক, এমন এক রব, যিনি গুনাহগার বান্দার গুনাহ মাফ করতে বড় আনন্দ পান। গুনাহ নিয়ে কোনো টেনশন করেন না, যদি শুধু ইখলাসের সাথে তওবা করতে পারেন। কিন্তু গুনার উপর অটল থাকিয়েন। আমি সংক্ষিপ্তভাবে জিজ্ঞাসা করতে চাই, আব্বা বলুন, আসলে কি আমাদের জীবনের গুনাহ আছে না নাই? যেদিন এই পৃথিবীতে এসেছিলাম আমাদের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ হয়ে আসছিলাম। বর্তমান পৃথিবীতে আছি গুনাহযুক্ত। মালিকের নির্দেশ, কবরে যেতে হবে গুনাহ মুক্ত। এই জায়গায় আসার কারণে যদি আল্লাহ জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, বলুন এর চেয়ে সৌভাগ্যশালী ব্যক্তি কি আর পৃথিবীতে আছে? আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমি টেজে আসার সময় 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি শুধু আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমি টেজে আসার আগে 2 রাকাত নফল নামাজ পড়ছি শুধু আপনাদের জন্য। কেন? আমি এসেই সম্মানিত মুহতামিম, শিক্ষক এবং ছাত্রদের মুখে আপনাদের প্রশংসা শুনছি। ছাত্ররা আমাকে নিজে বলছে, হুজুর এই গ্রামের মানুষ আমাদের অনেক ভালোবাসে। মনটা ভরে গেছে আমার শুনে। কত মাদ্রাসায় যাই, ছাত্ররা এত জোর দিয়ে বলেন, আর মুহতামিম ওস্তাদগণ এত জোর দিয়ে বলে না, হুজুর এই গ্রামের মানুষ অনেক ভালো, আমাদের ভালোবাসে, মাদ্রাসায় প্রচুর দান করে। এই কথাটা শুনে আরো মনটা ভরে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমার এই মাহফিলে যারা আসছে, এদের বসা দেখে, এদের চাউনি দেখে, এদের কোয়ালিটি দেখে, আদব দেখে বারবার কেন যেন আমার মদিনার কথা মনে হচ্ছে। আজকে যদি রসুলের পৃথিবীতে থাকতেন আর নবী যদি সত্যি আজকে এই তেজে আসতেন, যদি আপনাদের সম্মুখে বসতেন, আমার দিলের বিশ্বাস আজকের এই গ্রামের কুল্লা কেলিয়ার মানুষগুলি আমরা দুষ্ট হইতে পারি, কিন্তু নবীর গায়ে তায়েববাসীর মতো পাথর মারতাম না। জীবনে নবী দেখিনি, শুনেছি নবীর প্রতিনিধি আসছে। এত যদি মহাব্বত আর ভালোবাসা হতে পারে, বাবা লাইট জ্বালায়েন না, বেয়াদুরি করেন না। আমি চাচ্ছি যে আজকের পুরাটা মাহফিল কান্নায় ভেসে যাক। আমিন বলেন। এই জন্য কিছু আদব লাগবে। আমার মাহফিল অনার্থক কথা বলার চেষ্টা আমি করি না, এবং আমি চাই যে যে শ্রোতাগুলি আসবে, শ্রোতাগুলি যেন আল্লাহমুখী হয়। এটা আমার টার্গেট। এই জন্য আদবের সাথে কিছু কথা শুনবেন। সকলের কাছে আমার অনুরোধ, খুব আদব নিয়ে কথা শুনবেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। আমি আপনাদেরকে আল্লাহর হাতে সুপর্দ করছি। হে আল্লাহ, আজকে আমার সামনে যারা বসেছে, আমার একটা শ্রোতাকেও তুমি জাহান্নামের গরম পানি খাওয়াইও না। তুমি এদেরকে কবুল করে নাও। বাস, আমি কি বিষয় এখন কথা বলবো এত রাত্রে, কোন সাবজেক্ট নিয়ে, কি বিষয় নিয়ে, বিষয়টি উপস্থাপন করার আগে সকলের পা ধরে আমি মিনতি করব, আমার 3টি কথা আপনারা রাখবেন। যেহেতু আমি কষ্ট করে বয়ান করব, আমাকে কষ্ট করে আসতে হয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলছি, আমি আপনাদের কাছে 3টি জিনিসের প্রত্যাশী, আমি আশাবাদী। 1 নম্বর, যে কথাগুলি বলবো তা খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 2,
কি বললাম কথাগুলি খুব ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। নাম্বার 3, কি শুনলেন আর কি বুঝলেন, যে কোনো ত্যাগের বিনিময়ে আজ থেকেই সিদ্ধান্ত তা আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার ভাষা বুঝতে কি কোনো সমস্যা? শোনা যাচ্ছে তো? তাহলে 1 নম্বর শুনবেন, গভীর মনোযোগ সহকারে শুনবেন। 2 নম্বর কথাগুলি বুঝবেন। 3 নম্বর যে কোনো ত্যাগের বিনিময় আজ থেকে তা আমল করা শুরু করবেন। তাহলে এই মাহফিলও সার্থক, আমারও আশা সার্থক। কথা ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি শর্ত কেন জুড়ে দিলেন? তা সহজে বুঝবার জন্য শুরুতে একটা উদাহরণ পেশ করছি। ধরে নিন আপনাদের এই কুল্লা কেলিয়ার কোন মানুষ, এটা কোন থানা, এই কোন জেলা? ঢাকা। ঢাকা ধরে নিন গুলশান। গুলশানে গিয়ে কেউ পড়ে গেছেন, বৃষ্টির পানিতে পিছলায় পড়ে গেছেন, মাজায় চরম ব্যথা পেয়েছেন, চলে গেছেন ডাক্তারের কাছে। ডাক্তার বিস্তারিত শুনে আপনাকে স্কোয়ারের একটা মলম লিখে দিয়ে বললেন আর ওয়াশ করলেন যে আপনি যেই স্থানে ব্যথা পেয়েছেন এই মলমটি 3 দিন 3 বার লাগাবেন। রুগী বেচারা কুল্লা কেলুয়াতে এসে চিন্তা করলো, ডাক্তার যেহেতু বলছেন আমি যেই স্থানে ব্যথা পেয়েছি সেই স্থানে 3 দিনই মলমটা লাগাতে হবে সুস্থতার লক্ষ্যে, বেচারা প্রতিদিন সেই গুলশানে যায়। গুলশানে গিয়ে যেই জায়গায় পড়ে গেছে, যেই স্থানে পড়ে গেছে ওই স্থানে মলম লাগায়। লাগাইতে বলছে 3 দিন। একটু জোরে বলেন কয়দিন? 3 দিন লাগাইয়া মলম শেষ, ব্যথা ভালো হয়নি। চলে আসছে ডাক্তারের কাছে, শুনছিলাম আপনি বড় ভালো ডাক্তার, কিসের মলম দিলেন? সারা তো দূরের কথা, একটু কমেও নাই। ডাক্তারও আশ্চর্য, কয় কি না সারলে কমপক্ষে কমার তো কথা, দেখি মলম। দেখে মলমও শেষ। ভাই কোন স্থানে লাগাইছেন দেখি তো। দাঁড়ান একটা সিএনজি নিয়ে আসি। ডাক্তার আশ্চর্য, এটা বলে কি? শরীরের স্থান দেখতে সিএনজি লাগবে কেন? আরে ভাই কি বলছেন? কেন ডাক্তার আপনি আমাকে ওয়াশ করছেন না যে যেই স্থানে ব্যথা পেয়েছেন সেই স্থানে এই মলমটা লাগাতে হবে? আমি ব্যথা পেয়েছি গুলশান, আমি সেই জায়গায় গিয়ে লাগাই। বুঝে থাকলে বলুন, এই রুগী কি ডাক্তারের ওয়াজ বুঝতে পেরেছে? জোরে কোন? তাতে কি ডাক্তার ওয়াজ ভুল করেছিল? ওয়াজ ভুল করে নাই, রুগীও শুনেছে কিন্তু রুগী বোঝে নাই। না বোঝার কারণে তার আমল ঠিক হয়নি, আর আমল ঠিক না হওয়ার কারণে তার ব্যথাও ভালো হয়নি। আমি উদাহরণ এই জন্য দিয়েছি যে আমি কষ্ট করে বয়ান করব, শুনবেন বুঝবেন না, অথবা শুনবেন বুঝবেন আমল করবেন না। এরকম মাহফিল কিয়ামত পর্যন্ত যদি হয় আমাদের আমল আকলা ঠিক হবে না। এর জন্যই আমি শুরুতে 3টা শর্ত লাগিয়েছি এবং আমি প্রতিশ্রুতি নিয়েছি যে আমি যে বিষয়গুলা বলবো শুনবেন বুঝবেন, যে কোনো ত্যাগের বিনিময়ে আজ থেকেই আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? যেখানে হাত উঁচু করে দেখান, একটা তাকবীর লাগান জোরে করে, একজন দেখি। নারায়ে তাকবীর। একজন বলেন, আর ব্যক্তি বলবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর বলতে পারেন? আলহামদুলিল্লাহ। তাইলে এখন ওয়াজ করা যায় ইনশাআল্লাহ। আমরা কথা কাজে মিল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আসেন কি বিষয় নিয়ে কথাটা বলতে চাই। বিষয়টি উপস্থাপন করার আগে আপনাদেরকে এতটুকু প্রথমত শোনাইতে চাই। আপনারা জানেন আমরা যে পৃথিবীতে বর্তমান বাস করছি, এই পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র আছে, কমও বেশি হতে পারে। আজকে যদি নিরপেক্ষ দৃষ্টিতে আপনি তাকান, থিসিস এবং গবেষণা করেন, আপনি দেখতে পারবেন পুরা পৃথিবীতে আর শান্তি নাই। পুরা পৃথিবীতে কি নাই? শান্তি নেই। কেন যেন तमाम পৃথিবীতে অশান্তির দাবা নল জ্বলতেছে। সব সময় কোনো না কোনো দেশ, কোনো দেশের আতঙ্কে থাকে, কখন যেন কি ঘটে, কখন যেন কি হয়।
কে যেন পারমাণবিক বোমা নিক্ষেপ করে, কখন কোন যেন হামলা হয়, এরকম অনেক দেশ আতঙ্কে থাকে। বিশেষ করে পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, শাসিত, সবচাইতে নিম্নমানের জিন্দেগি যাপন যারা করছে একমাত্র হলো মুসলমান জাতি। এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠি? যদি বলেন একটু প্রমাণ দেখান, তাহলে আমি নিশ্চয় বলতে বাধ্য হব যে আপনারা একটু ফিলিস্তিনের দিক তাকান। এ যাবৎ প্রায় ৬৮,০০০-এর অধিক নারী এবং শিশুকে শহীদ করে দিয়েছে এবং প্রতিদিন শিশুদেরকে জবাই করছে, শিশুদেরকে মেরে ফেলছে। সেদিন তো কলিজা ছিঁড়ে গেছে আমার ছোট্ট একটা শিশুর আর্তনাদ দেখে। মাত্র ৭-৮ বছর বয়স ছোট শিশু, 11 দিন হলো না খাওয়া। দুনিয়াতে বাবা নাই, বাবা শহীদ, মা নাই, মা শহীদ, ঘর নাই, শুবে ভেঙে দিয়েছে। ক্ষুধার তাড়নায় 12 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছে। এক জায়গায় একটু খাবার পেয়েছে, হাতেও নিয়েছে, খাবে, মুখে দেবে, এই মুহূর্তে ইসরায়েলি হায়নায়ের দাররা তার বুকে গুলি চালিয়ে দিল। গুলি খেয়ে ছেলেটা সেখানে মারা গেল, শহীদ, শাহাদত বরণ করলো। চিন্তা করেন যে মুসলমান জাতি কত নির্যাতিত। আরাকানের দিক তাকান, বসনিয়ার দিক তাকান, চেচনিয়ার দিক তাকান, উইগুরের দিক তাকান, যদি বাংলাদেশের দিকেও তাকান একদম কম না। অর্থাৎ মোট কথা আমি বলতে চাচ্ছি, আজকে পৃথিবীতে শান্তি। মুসলমান দিন যতই যাচ্ছে ততই অশান্তি ধেয়ে আসছে এবং মুসলমানের ভাগ্যে আকাশে কালো মেঘ জমে গেছে। কখন যেন কি হয়ে যায়, এ দেশে কখন যেন কি হয়ে যায়। এর কারণ কি? কোন কারণে ঘটনাগুলা ঘটলো? অথচ আজ থেকে নিয়ে দেখেন 1550 আগে, 1550 বছর আগে আমার নবী অনলি 3 বার মুসলমান গণনা করেছিলেন। 3 বার যখন মুসলমান গণনা করলেন, প্রথমবার 500, 700, 800, মোট 1500 মুসলমান নিয়ে আল্লাহর রাসূল তামাম পৃথিবীকে কোরআনের আলো জ্বালিয়ে দিলেন। তার খলিফা দ্বারা অর্ধজাহানের শাসন করে নিলেন। আর প্রথম যুদ্ধ, যেই যুদ্ধের ময়দান, সেখানে অনলি 313 জন নিয়ে বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সে বদরের প্রান্তে ব্যাপক কোনো অস্ত্র ছিল না, যা অস্ত্র ছিল মরা খেজুর গাছের ডাল, মিসওয়া। আল্লাহ রাসূল বিজয় লাভ করলেন। আজ পৃথিবীতে 208 কোটির ঊর্ধ্বে মুসলমান। এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কেন? তারা তামাম পৃথিবী শাসন করলো কেন? আমরা নির্যাতিত কেন? এজন্যই আমি সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তভাবে এই কথাটা বোঝানোর জন্য, দীর্ঘ আলোচনা নয়। 12টার পরে আমি ওয়াজ করি না, আমার মুরব্বির নির্দেশ, সেই হিসেবে 12টার 12 সেকেন্ড পরে আমি যাব বলে এটা আমি চাচ্ছি না। 1 ঘন্টাই যেন আল্লাহ 10 ঘন্টার বরকত দান করেন। একটু জোরে বলেন আমিন। তো তখন বিজয়ের কারণ কি ছিল? রব এই জায়গায় বলতেছেন, পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু জোরে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার,